কৃষ্ণনগরের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় বসে আছেন। পাশে মন্ত্রী এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। রাজা তাদেরকে আদেশ দিয়েছে সব থেকে মিষ্টি জল সে পান করতে চায়। তাই মন্ত্রী এবং সভার আরও অন্যান্য ব্যক্তিরা মিলে ঠিক করেছে রাজার রাজসভার পাশে যে জায়গাটা আছে সেখানে মাটি খোঁড়া হবে এবং যতক্ষণ না পর্যন্ত রাজার মন মতো মিষ্টি জল পাওয়া যাচ্ছে ততক্ষণ তারা মাটি খুঁড়তেই থাকবে। সেই অনুযায়ী অনেক লোককে কাজে লাগানো হয়। তারা দিনরাত পরিশ্রম করে এবং কোদাল দিয়ে মাটি খুঁড়তেই থাকে এবং রাজাকে একের পর এক স্তরের জল স্বাদ গ্রহণ করায়। কিন্তু রাজা মাটি খুঁড়তে বন্ধ না করায় সেই মাটির নিচে থাকা অপদেবতারা উপরের দিকে উঠে আসে এবং তারা সেই জলের মধ্য থেকে উঠে এসে সেই সাম্রাজ্য দখল করতে থাকে। এই খবর পরের দিন সকালে রাজার কানে পৌঁছায়। রাজা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে, কারণ তার দেশবাসীর প্রত্যেক দিন কেউ না কেউ সেই অপদেবতাদের হাতে মৃত্যু হচ্ছে। এর সমাধান করার জন্য রাজা তার রাজসভার সবথেকে নামকরা পুরোহিতকে ডেকে পাঠায় এবং তাকে জিজ্ঞাসা করে কী করলে এর সমাধান করা যাবে। তখন পুরোহিত বলে, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ। এর ভুল একটা কাজেই সমাধান হতে পারে, সেটা হলো ওদেরকে কোনোভাবে তোমাকে রান্না করে খাওয়াতে হবে। সেই রান্না আমরা মন্ত্রপুত করে ওদেরকে খাওয়াবো, আর অনেক হোমযজ্ঞ পুজো করতে হবে। একমাত্র ভগবানের কৃপাতেই ওটা সম্ভব। তাই তুমি আর বেশি দেরি করো না, নয়তো এই রাজ্যের সব দেশবাসী মারা পড়বে। তুমি আজ রাতেই সেখানে গিয়ে তাদেরকে বোঝাও। এই কথা শোনা মাত্রই রাজা হোমযজ্ঞ করতে বসে পড়ে। রাজ্যের দেশবাসী প্রজাগণ সবাই এই হোমযজ্ঞে হাজির হয়। বড় করে হোমযজ্ঞ করা হয় এবং সেই অপদেবতাদের জন্য রান্না করা হয়। সেই রান্না রাজা তার রাজমহলের মন্দিরে দেখায় এবং পুরোহিত সেই রান্না মন্ত্রপুত করে, যাতে সেই অপদেবতারা সেটি খাওয়া মাত্রই সেখান থেকে সারা জীবনের মতো সেখান থেকে চলে যায় এবং দেশবাসী তাদের হাত থেকে মুক্ত পায়। এরপরে সন্ধ্যা নামে, সন্ধ্যা গড়িয়ে রাত হয়। রাজা এই সময় ঠিক করে সেখানে যাবে এবং সেখানে গিয়ে তাদেরকে বলবে যে তোমরা এই খাবার খাও, তারপর তোমরা আমাকে খেতে পারো। দেশবাসী সবাই রাজার দিকে তাকিয়ে থাকে, কারণ রাজা আজকে সব থেকে বড় কাজ করতে চলেছে, নয়তো দেশবাসী সবাই মারা পড়বে এক এক করে। রাজা সিদ্ধান্ত নেয় এবং সেখানে যায়। এরপরে রাত নামে এবং রাজা সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় যেখানে রাজা তার রাজ্যের সবাইকে বলেছিল মাটি খুঁড়তে, এবং সেখানে গিয়ে দেখে সেই অপদেবতারা দাঁড়িয়ে আছে। অপদেবতাগুলো বলে, আজ আমাদের খাবার আর খুঁজতে যেতে হবে না, আমাদের সামনেই খাবার। তখন রাজা বলে, তোমরা আমাকে খেতে পারো, কিন্তু তার আগে আমি চাই তোমাদের সেবা করতে। আমি তোমাদের জন্য রান্না করে এনেছি। আমি খুশি হব যদি তোমরা সেগুলো খাওয়ার পর আমাকে খাদ্য হিসেবে গ্রহণ করো। আমার মরার আগে আমি এই ইচ্ছেটা তোমাদেরকে জানালাম। তোমরা যদি এটা করো তো আমি শান্তিতে মরতে পারবো। তখন অপদেবতাগুলো বলে, আচ্ছা ঠিক আছে, তুই কি রান্না করেছিস, আমরা তাই খাবো, চল। এরপর রাজা তাদেরকে খেতে বসায় সেই মন্ত্রপুত খাবার, যেটা সকালে হোমযজ্ঞ করে রান্না করা হয়েছিল। সেই অপদেবতারা সেই খাদ্য গ্রহণ করে এবং রাজা দাঁড়িয়ে থেকে তাদেরকে নিজ হাতে খাবার দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই খাবার খাওয়ার ফলে তারা সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে পড়ে, সারা জীবনের মতো সেখান থেকে চলে যায়। অর্থাৎ পুরোহিতের বলা কথা একদম মিলে যায়। ফলে দেশবাসী মুক্ত পায় এবং রাজা সেই মাটি বুঝিয়ে দেয়।